লেটস টেস্ট 70 টাকার এই 3S10 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারির নন ব্যালেন্স বিএমএস। প্রাইমারি অবজারভেশনে আলফা ওমেগার 55 অ্যাম্পিয়ারের মসফেটটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু খারাপ লেগেছে ডিসেন্ট্রালাইজড কন্ট্রোলার, যেটা লেস অ্যাকিউরেট দেন আ সেন্ট্রালাইজড কন্ট্রোলার লাইক দিস। তো চলুন এখন এই বিএমএসকে ভাজি করি। অ্যান্ড ওয়েলকাম টু 3S বিএমএস সিরিজ পার্ট 8, যেখানে আমি 3S বিএমএসগুলোকে সকল পসিবল টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাই। প্রথমে ওভারচার্জ এবং ওভার ভোল্টেজ প্রোটেকশনটা টেস্ট করি। যে কোনো ব্যাটারি 4.2 ভোল্ট হিট করার সাথে সাথে চার্জ নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিল। অন্য ব্যাটারিগুলো কতটুকু চার্জ হয়েছে সেটা এই বিএমএসটা একদমই খেয়াল করছে না, কারণ এতে ট্রিকল চার্জিং ফিচার বা সেল ব্যালেন্সিং ফিচার নেই। বাট ইয়েস, ওভারচার্জ অ্যান্ড ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে। এখন লো ভোল্টেজ কার্ড অথবা আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের দিকে আসা যাক। এটা ইম্পর্টেন্ট, কারণ এই ফিচারটা না থাকলে ব্যাটারি তাড়াতাড়ি ফুলে নষ্ট হয়ে যায়। লিথিয়াম আয়ন ব্যাটারির কাট অফ ভোল্টেজ 2.5 হলেও এটা কাট অফ করছে 2.38 ভোল্টে। সহজ বাংলায় ওভার দ্য টাইম আপনার ব্যাটারিকে নষ্ট করে ফেলার একটা সুযোগ থেকে যায়। এখন একটু লোড দেওয়ার ট্রাই করি। যেহেতু আলফা ওমেগার ভালো কোয়ালিটির মসফেট আছে, তাই লোড নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না। 10 অ্যাম্পিয়ারের বিএমএস হলো 12-13 অ্যাম্পিয়ার নিয়ে নেবে। বাট এখানে প্রশ্ন থেকে যায় ওভারলোড প্রোটেকশন নিয়ে। শর্ট সার্কিট প্রোটেকশন ঠিকভাবেই কাজ করছে এবং শর্ট করার পর আবার চার্জে দিলে বিএমএসটা অন হয়ে যাচ্ছে। ফাইনালি এই বিএমএসটার মসফেট কোয়ালিটি ভালো হলেও আমি আপনাদেরকে কোনো ক্ষেত্রেই ব্যবহারের জন্য রেকমেন্ড করতে পারবো না, কারণ এটার মেজর দুইটা ইস্যুস আছে। প্রথমত, এটার আন্ডার ভোল্টেজ কার্ডটা ডেঞ্জারাসলি লো, আর দ্বিতীয়ত এটাতে ট্রিকল চার্জিং ফিচারটা নেই। যেদিন আমি পারফেক্ট একটা বিএমএস পেয়ে যাব, সেদিন হয়তো একটা লং ফরম্যাট ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব।